আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে যাইতেছি আমার বন্ধুর বাড়িতে করমপুর যাবো টিকিট কাটতে। যাওয়ার তারিখ হচ্ছে 10ই আগস্ট। আমরা যাবো 12 তারিখে, তাই একদিন থাকবো, তারপরে আবার চলে আসবো। লগে 6টা বক্স থাকবে, আমার বন্ধুরা থাকবে, সেই চিল মজা মাস্তি হবে। তাই সাইকেল নিয়ে আমার বন্ধুর বাড়িতে যাইতেছি টিকিট আনার জন্য। তারপর গ্রামের রাস্তা যাইতেছি, দেখেন গ্রামের রাস্তা কত সুন্দর। আর আজকে গ্রামের রাস্তাটা দেখতে অনেক ভালো লাগতেছে। অনেকদিন পর গ্রামের রাস্তা দিয়ে আরেক জায়গায় যাইতেছি। আমি বেশি বাড়ির থেকে বাইর হই না, তাই আজকে আমি যাইতেছি আমার বন্ধুর বাড়িতে। তবে দেখতে দেখতে চলে আসলাম। আমার সামনের দিকে অনেকগুলো মানুষ। আজকে একজন মারা গিয়েছে, তাই মনে হয় জানাজা দিবে, তাই এখানে অনেক মানুষ। তারপরে সাইকেল নিয়ে কি করে হাঁটতে হাঁটতে যাইতেছি। আর আজকের দিনটা অনেক খারাপ যাইতেছে, আজকে আমার মনটাও ভালো নেই। তারপর কি করবো, এই ভিড়ের ভিতরে সাইকেল দিয়ে আমি চলে আসলাম। আস্তে আস্তে এই যে সামনে দেখতে পাচ্ছেন একটি সাইনবোর্ড দেখা যাচ্ছে, ওখানে আমার বন্ধুরার সাইনবোর্ডে ছবি দেওয়া আছে। এরা মূলত টিকিট দিবে। তারপর আমি দেখাইতেছি আপনাদেরকে সাইনবোর্ডটা। এই যে দেখতে পাচ্ছেন এখানে পাঁচজনের ছবি, 4জনের ছবি দেওয়া আছে, না 5জনের বলতে পারেন, 5জনের ছবি দেওয়া আছে। এই মাঝখানের বন্ধু রয়েছে আমার রিয়েল বন্ধু। এই যে করমপুর মাঝে জিয়ারত, 600 টাকা টিকিটের মূল্য। তারপর নিচে নাম্বার দেওয়া আছে, আপনার ছেলে যোগাযোগ করতে পারেন। বাতাসের কারণে ভালোভাবে দেখা যাইতেছে না। আর ওখানে একটি মেয়ে দাঁড়িয়ে বলতেছে, আপনি এখানে ছবি তুলেন কেন? এত জানে না যে আমার বন্ধু ওরা টিকিট দিবে। তারপরে আমি টিকিট নিয়ে বাড়িতে চলে আসলাম। এই যে দেখেন টিকিট আমার বন্ধুকে দেখাইতে পারলাম না, তার জন্য দুঃখিত। আর ভিডিওটি ভালো লাগলে আপনি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আল্লাহ হাফেজ।